প্রতিক্রিয়া ভারতের মানুষের এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা কি বলে আমরা সেটি আসলে শুনবো। তাদের মুখেই আমরা শুনি যে আসলে শেখ হাসিনা সেখানে বাংলাদেশে কি ধরনের শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। কিছু জিনিস আমরা আসলে যে ভারত কেন একটা অন্য দেশের একজন পলাতক স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান যাকে তার দেশের মানুষই তাড়িয়ে দিল, এরকম একজন বিতাড়িত প্রত্যাখ্যাত একজন গণহত্যাকারী এক মহিলা, তাকে আমাদের দেশ কেন রাখবে? এটা আমি সিরিয়াসলি বুঝতে। বাংলাদেশ একটা আলাদা দেশ ভাবছে, বাংলাদেশের তো বেশি গোলাগুলি নেই, ওদের মিসাইল রকেট নিউক্লিয়ার কিছু নেই, তো বাংলাদেশটা ঢুকে যাব। মানে এটা জিদের ব্যাপার। হাসিনা আমাদের লোক, হাসিনাকে ওখানে বসাতেই হবে। ওই যেভাবে ওই তামিলনাড়ুর সরকার পাল্টে দেয়, হরিয়ানার সরকার পাল্টে দিলাম, গোয়ার সরকার কিনে নিলাম, এই পশ্চিমবাংলা প্রেসিডেন্ট রুল করে দিলাম, এ তো সব অশিক্ষিত মাল। এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাব, কক্সবাজারটা নিয়ে নেবো, ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টের, এসব স্বপ্ন দেখছে। এবং এই কারণেই ওখানকার উত্তেজনা তৈরি করছে, তোমরা ওখানে গন্ডগোল পাঠাও, আমরা সুযোগ বুঝে। যেমন ওই রাশিয়া ইউক্রেনে ঢুকে গেল, এরা নিজেকে সুপার পাওয়ার মনে। বাংলাদেশে বা অন্যান্য যে কোনো দেশে কি হচ্ছে সেটা নিয়ে তো ভারতবর্ষের ভাবার কোনো বিষয় নয়। এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার আছে, তাদের দেশের ইস্যু আছে, সে নিয়ে আমরা ভাবতে যাবো কেন? মোদী সরকার বলুক না মণিপুরে যেটা হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে যে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে, সেই নিয়ে বলছে না কেন তারা? কারণ এইখানে তারাই প্রশ্নের মুখে, সেই জন্য ইন্ডিয়ার ইস্যুতে তারা বলতে চায় না পাশে। আমার তো মনে হয় এখানে অন্য রকমের গেম হচ্ছে, যারা চালাক, যারা একটু ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝেন, সকলেই বুঝতে পারছে। হাসিনা এই দেশে এসেছে ইন্ডিয়ার প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে, 7 বছর তারা 2 বোন সেখানে রয়ের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে এই দেশটাকে দুর্বল করে দিয়ে, এই দেশে তার বাবার হত্যার প্রতিশোধে আর্মিকে ধ্বংস করে দিয়ে, ইসলামকে ধ্বংস করে দিয়ে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার লিপ্সা নিয়ে, উদ্দেশ্য নিয়ে সেই দেশে এসেছে। বাংলাদেশের গণ অভ্যুত্থানটাকে বিশ্লেষণ করা প্রয়োজন আছে। শেখ হাসিনা সরকার একটা দীর্ঘ টাইম জুড়ে সরকারে ছিল, এবং সেই সরকারে থাকাকালীন শেখ হাসিনা গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে, মানে ভোট হতে দেয়নি। যারা যারা বিরোধীতে ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি একেবারে ছিল না, দুর্নীতির অভিযোগ ছিল না তা নয়, দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রক্রিয়া চলতে চলতে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল, এবং সেটা পরবর্তীকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং সেটার থেকে পরবর্তীকালে গণ অভ্যুত্থান, এটা আমরা দেখতে পেয়েছি। 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল বাংলাদেশে, সেটা নির্বাচনের নামে সম্পূর্ণ প্রহসন। সেই ব্যাপারে তীব্র নিন্দা জানাচ্ছি। ঘটনা কিন্তু তা নয়। বাংলার মানুষ আশ্বস্ত, হিন্দু মুসলমান সবাই আশ্বস্ত থাকতে পারেন যে বেটিয়া বুরুজ এবং গার্ডেন রিচের মানুষ শান্তিপূর্ণভাবে, হিন্দু মুসলমান সবাই এখানে ভাই ভাই হয়ে রয়ে আছে। এরা ভ্রাতৃত্ব বন্ধনে আছে, শান্তিতে আছে, কোনো রকম ঘটনা নেই। এই যেটা ফেক ঘটনা, একটা সামান্য ঘটনা, যেটা কোনো রকম ঘটনা নেই, বাচ্চা ছেলেদের 2-4 জন ওটাকে বাড়িয়ে চাড়িয়ে দেখানো হচ্ছে নিজের শুধু স্বার্থ হাসিলের জন্য। এর তীব্র আমি নিন্দা জানাচ্ছি, এবং বাংলার মানুষকে বলছি বিজেপির এবং শুভেন্দু অধিকারীর ফাঁদে পা দেবেন না। বেসিক্যালি ভুগছে। হাসিনার টাইমে 2013 সাল থেকে এখন পর্যন্ত 9 বছরের একটা ক্যালকুলেশন করা হয়েছিল, যেখানে দেখা গেছিল 3,500 হিন্দু আক্রান্ত হয়েছে শেখ হাসিনার সরকারের থাকাকালীন। এই 3,500 হিন্দু আক্রান্ত, আজকে যিনি গ্রেপ্তার হয়েছেন ইসকনের একজন ধর্মপ্রচারক চিন্ময় কৃষ্ণ ঠাকুর, তিনিও নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে এই 9 বছরে 3,500 যে হিন্দু আক্রান্ত হয়েছে, সেই হিন্দুদের যারা আক্রমণ করেছে তারা কেউ শাস্তি পায়নি। এটা হাসিনার আমলেও পায়নি, আজকের দিনেও পাচ্ছে না। ফলে এটা বোঝার প্রয়োজন আছে যে বাংলাদেশের সরকার যখন হাসিনা রয়েছে, তখনও কিন্তু হাসিনা হিন্দুদেরকে খুব রক্ষা করছিল এরকম নয়। কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘু ও বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে একটা মূলগত পার্থক্য।